হরে কৃষ্ণ। আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে, যেখানে পরমেশ্বর ভগবান এবং সাধুগুরু বৈষ্ণবগণের কৃপায় নিত্য ভগবানের নাম এবং দিব্য মহিমা কীর্তন এবং এই জড়জগতের থেকে কেবলমাত্র হরিভক্তি করার উদ্দেশ্যে হরিনাম প্রচারের মাধ্যমে কিছু পারমার্থিক প্রশ্ন উত্তর এবং কিছু হরিকথা পাঠ ও কীর্তন করার চেষ্টায় আমাদের এই নিবেদন। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু মহারাজ কৃষ্ণ। আজকের প্রশ্ন হচ্ছে, পরমেশ্বর ভগবানের অতুলনীয় কৃপায় এই জড়জাগতিক জীব এই জড়জগতে কোন উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে এবং ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টায় তাকে কোন কোন সেবা করে ভক্ত মার্গে অনুসরণ করতে হয়, এই সম্পর্কে আজকে আমরা জানব। জীবা মূলত পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ। মায়ার মোহে পড়ে জীবাত্মা এই জড়জগতে জন্মগ্রহণ করে। এই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। এই জীবনকে পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানা এবং তার সেবা করার মাধ্যমে জীবনকে পবিত্র করার সুযোগ হিসাবে দেখা হয়। জীবনযাপনের উদ্দেশ্য: জীবের সকল কর্ম এবং ক্রিয়াকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য করা উচিত। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় নিজে বলেছেন, যে সকল কর্ম আমাকে অর্পণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়। অর্থাৎ সকল কর্মই ভগবানের সেবার উদ্দেশ্যে করা উচিত। যখন আমরা সকল কর্মকে ভগবানকে সেবা করার উদ্দেশ্য নিয়ে করব, তখন সেই সকল কর্ম পবিত্র হয়ে যায় এবং জীব মুক্তির পথে এগিয়ে যায়। ভগবত ধামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ভক্তকে কিছু সেবা করতে হয়, যার মধ্যে সব থেকে সহজ এবং সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানের নাম জপ করা। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের যে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র দিয়ে গেছেন, সেই মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, এই জপ করার মাধ্যমে আমরা আমাদের মনকে একাগ্র করতে পারবো এবং এই মায়ার মোহ থেকে মুক্তি পেতে পারি। তারপর ভগবানের নাম কীর্তন। ভগবানের কীর্তন করার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেমকে জাগরিত করতে পারবো। ভগবানের নাম ভজন করা। ভগবানের ভজন করার মাধ্যমে আমরা আমাদের যে হৃদয় ভক্তি, সেই ভক্তির ভাবটাকে জাগাতে পারবো। যেমন কি, যখন ভজন করবো তখন আমরা ভগবানের বিভিন্ন গুণকীর্তন করব, গুণগান করব। সেই গুণগান করতে করতে আমাদের হৃদয়ের যে ভক্তির ভাব, সেটা জাগরিত হবে। আর কি করতে পারি? আর হচ্ছে ভগবানের উদ্দেশ্যে আরো কিছু সেবা রয়েছে, যেমন বিগ্রহের সেবা করা। অর্থাৎ কারো গৃহে বা মন্দিরে যে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহের যখন আমরা অর্চনা দিই, নানা রকম সেবা করতে থাকি, তখন কি হবে? ভগবানের সাথে আমাদের যে প্রেমের আদান প্রদান, সেটা বৃদ্ধি পাবে, বাড়বে। ভগবানের জন্য ভোগ রান্না করা, এই সকল সেবা আমরা ভগবানের উদ্দেশ্যে করতে পারি। আর গ্রন্থ অধ্যয়ন। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত, এই দুই গ্রন্থ আমরা অধ্যয়ন করতে পারি। গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে আমরা ভগবানের যে দিব্য জন্ম কর্ম এবং ভগবান আমাদের কি কি উপদেশ দিয়েছেন, সেই সম্পর্কে জানতে পারবো, আর তাতে আমাদের জ্ঞান লাভ হবে। আর যেটা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ করার মাধ্যমে আমরা ভগবানের লীলা কীর্তন একে অপরের সাথে আলোচনা করতে পারবো। আর এই আলোচনা করার মাধ্যমে আমাদের যে ভক্তি, সেই ভক্তিকে আমরা প্রকাশ করতে পারবো। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয়, নবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণিকের সাধুসঙ্গেও করার ফলে আমাদের পারমার্থিকভাবে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। আর সব থেকে আগে যেটা দরকার, সেটা হচ্ছে সদ্গুরুর আশ্রয় লাভ। সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। গুরুদেবই একমাত্র পারেন শ্রীকৃষ্ণের কাছে আমাদের নিয়ে যেতে। ভগবান তো আমাকে চেনে না, গুরুদেবই ভগবানকে আমাকে চেনাবেন, জানাবেন। তাই গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। আর গুরুদেব যে দিব্য জ্ঞান দেবেন, সেই দিব্য জ্ঞানের ফলে, দিব্য দৃষ্টির ফলে আমরা ভগবানকে আরো ভালো করে জানতে পারবো। এই যে সকল পন্থাগুলি আছে, এই সকল পন্থাগুলি যদি আমরা নিয়মিত অনুশীলন করতে থাকি, তাহলে ঠিক একদিন না একদিন আমরা ভগবানের ভগবত ধামে ফিরে যেতে পারবো।
সবশেষে এটাই বলবো, ভাগবত ধর্ম অনুসারে জীবাত্মার মূল লক্ষ্যই হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। আর জীবাত্মা ভক্তমার্গ অনুসরণ করে এবং শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে এই মূল লক্ষ্য অর্জন করতে পারে। হরে কৃষ্ণ।